বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি দারুণ স্বাদের ঝিঙ্গে ভর্তা রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। ঝিঙ্গে নিয়ে নিলাম, ঝিঙ্গেগুলি চেষে ভালো করে ধুয়ে নেব। ঝিঙ্গেগুলি অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কোড়ানো দিয়ে কুড়িয়ে নেব। তোমরা চাইলে ঝিঙ্গেটা পেস্ট করে ভর্তাটা বানিয়ে নিতে পারো। আমি পেস্ট করে ভর্তা বানিয়ে ভিডিও আপলোড করে নিয়েছি, তাই আজকে কুড়িয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। সবগুলি ঝিঙ্গে কুড়িয়ে নিয়েছি। ঝিঙ্গে কুড়াটার মধ্যে অল্প লবণ মেখে রাখবো, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আজকে ঝিঙ্গে ভর্তাটা রসুন পেঁয়াজ দিয়ে বানিয়ে নেব। দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, রসুনটা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে না তারা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা হালকা ভেজে নেব। তোমরা যদি রসুনটা থেতু করে দিতে চাও তাহলে দিতে পারো। রসুনটা হালকা ভেজে নিয়েছি, কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুনের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, কুচি করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে আরেকটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। দেখো ঝিঙ্গে থেকে কতগুলি জল বেরিয়েছে, জলটা ফেলে দেব। জলটা ফেলে দিয়ে ঝিঙ্গে কুড়াটা দিয়ে দেব। ঝিঙ্গে কুড়াটা রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝিঙ্গে ভর্তাটার মধ্যে আমি কোনো মশলা অ্যাড করব না, তোমরা চাইলে দিয়ে দেবে। তাছাড়া মশলা ছাড়িয়ে ঝিঙ্গে ভর্তাটা অসাধারণ খেতে হয়। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঝিঙ্গেগুলি কষিয়ে নিচ্ছি। একটু পর পর ঝিঙ্গেটা নাড়িয়ে দিতে হবে। ঝিঙ্গের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, একবারে বেশি লবণ দেওয়া যাবে না। অল্প লবণ দিয়ে ঝিঙ্গেটা ভালো করে কষিয়ে পরে লবণটা দেখে আর একটু লবণ লাগলে লবণটা দিয়ে দেব। ঝিঙ্গে ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটু লবণ প্রয়োজন ছিল, লবণটা দিয়ে দিলাম। অল্প তেল দিয়ে ঝিঙ্গে ভর্তা দারুণ স্বাদের রেসিপি, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। ঝিঙ্গে ভর্তাটা অনেকটি হয়ে গেছে। ঝিঙ্গের মধ্যে আর চিনি দিতে হবে না, কারণ ঝিঙ্গে এমনিতেই মিষ্টি থাকে। বেশি হলুদ দিয়ে আমি ঝিঙ্গে ভর্তাটা বানাইনি, কারণ ঝিঙ্গের কালারটা চলে যাবে। ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে।
দেখো ঝিঙের ভর্তাটার কালারটা কত সুন্দর দেখাচ্ছে। একদম গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে নেব। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।